আপনার চিন্তাটা নিশ্চয়ই মানে চূড়ান্তভাবে ইতিবাচক, কিন্তু এটি কি আসলে সরকার বা ক্ষমতা কাঠামোর বাইরে থাকলে আসলে এরকম ইতিবাচক চিন্তা করা যায়? ওই কাঠামোটাই কি এমন যে ওখানে চলে গেলে তখন চিন্তা করা যায় না? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনি শুনে দেখবেন, এই যে কেউ কেউ বলতো যে বিকালে পল্টন, রাইতে বঙ্গভবন। তো বিকালে পল্টন বেসিক্যালি জিয়াউর রহমানকে যারা রিপোর্ট দিত যে লোক হয়েছে কত হাজার, তো এর জন্য রাষ্ট্র এদেরকে পুরস্কার বা তিরস্কার বা যা কিছুই, তো এরা গিয়ে বলতো স্যার 50,000 লোক নিয়ে সমাবেশ করে দিলাম। তো বলতো শুনেন আমার এই পুরো ওই শট আছে যে বিভিন্ন বড় বিল্ডিংয়ের উপর থেকে কতটি লোক আছে। তো যাই ওইখানে আলাউদ্দিন নামে একজন, কর্নেল আলাউদ্দিন নামে বিএনপির একজন ছিলেন, কি বলে দপ্তর সম্পাদক ছিলেন। তার কাছে আমি যতটুকু জানি যে এই এনএসআই ডিজি ছিলেন, এইখানেই বাড়ি সেগুনবাগিচায়, এস এ হাকিম পুলিশের অ্যাডিশনাল আইজিপি, তারা তো করতেন, এই উৎসাহিত করতেন। যে অপোজিশন, যেমন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কারো কোনো কারসাজি আছে কিনা, রাষ্ট্র তাদেরকে ধরবে, কি দিয়ে ধরবে? অপোজিশন যখন বলবে যে এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, সরকার তখন এই সিন্ডিকেটকে ধরতে পারে। এই সিন্ডিকেটকে ধরবে যে সরকারের পক্ষে কে? সরকারের পক্ষে বেসিক্যালি সরকারি দল এবং অপোজিশন যখন বলে যে এই সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ছে, এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, সবজি মূল্য বাড়ছে, মুরগির মূল্য বাড়ছে, তখন এরা নিবৃত্ত হয়। সরকার দুভাবেই, একটা হচ্ছে এদেরকে দমন করতে পারে, আবার অপোজিশনকে দিয়ে ওদেরকে দাবি তুলাইয়া এদের মুখোশ উন্মোচিত করে এদেরকে নিবৃত্ত করতে পারে। তো সরকারের যে বিভিন্ন মেকানিজম, যার জন্য সরকারি বিভিন্ন মেকানিজমের সাথে তখন বলা হয় যে হার্ড লয়াল অপোজিশন। আপনি জানেন কি না নিশ্চয়ই, হার্ড লয়াল অপোজিশন মানে লয়াল টু দ্য কান্ট্রি, লয়াল টু দ্য নেশন। তো অপোজিশন ভীষণভাবে সরকারকে হেল্প করতে পারে।